ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। ব্যথার জেরে মৃত্যু বলে দাবি পরিবারের, যেটা অভিযোগ 4টি হাসপাতাল নার্সিংহোম থেকে ফিরিয়ে দেওয়া হয়েছিল রোগীকে। ঠিক কতটা ভোগান্তি হয়েছিল সেই পরিবারের জানবো। সরাসরি চলে যাব এসএসকেএম হাসপাতাল চত্বরে। আমাদের প্রতিনিধি আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। আবির, পরিবারের ঠিক কি অভিযোগ, চিকিৎসকরা কি জানিয়েছেন? দেখো, প্রথমেই তোমাকে জানাবো আকরা সন্তোষপুরের বাসিন্দা তারা, এবং যার মৃত্যু হয়েছে শেখ তানভীর হোসেন, 9 বছর বয়সী ওই শিশু। তার বুকে পেটে ব্যথা ছিল গত কয়েকদিন ধরে। এরপরে প্রথমে হাজরা শিশু হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে ওষুধ দেওয়া হয়, তারপর তাকে বাড়ি নিয়ে যাওয়া হয়েছিল। এরপর আবারও পেটে বুকে ব্যথার জন্য তাকে নিয়ে আসা হয়। গতকাল প্রায় 5 থেকে 6 ঘন্টা কলকাতার নামি দামি 4টে বেসরকারি হাসপাতালে তারা ঘুরলেন, কিন্তু কোনো জায়গা থেকে তাদেরকে বলা হলো চিকিৎসক নেই, কোনো জায়গায় বলা হলো তাদের বেড নেই। এরপরে নিয়ে আসা হলো এসএসকেএম হাসপাতালে, যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি। সেই এসএসকেএম হাসপাতালে গতকাল চিকিৎসা শুরু হয়েছে, কিন্তু আজকে সকালবেলা পরিবারকে জানিয়ে দেওয়া হয় শিশুর মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যরা কি বলছেন তাদের সঙ্গে কথা বলবো। এই কোন কোন হাসপাতালে আপনারা নিয়ে গেছিলেন? ভাগীরথী নিউপিয়া, তারপরে আবার আমরা বেলভিউ নিয়ে গেছি, সিএমআরআই নিয়ে গেছি, আর একটা যেন পার্ক ক্লিনিক নিয়ে গেছি। কোথাও বলেছে আমাদের সিট নেই, কোথাও বলেছে ডাক্তার ও সার্জেন নেই, এখন এই মুহূর্তে অপারেশন করতে পারবো না, আপনারা অন্য জায়গায় দেখুন। তা আমরা অন্য জায়গায় সব জায়গায় প্রায় ঘুরে গাড়ে আমরা এসএসকেএমে এসে পৌঁছাই। এসএসকেএমে ট্রিটমেন্ট চালু হয়। এসএসকেএমে ট্রিটমেন্ট ভালোই হয়েছে, খারাপ হয়নি কিছু। তো কাল থেকে বলেছিল আজকের অপারেশন হওয়ার কথা, যেহেতু ওর নাড়িতে কৃমি জড়িয়ে গেছিলো, তো অপারেশন হওয়ার কথা। সেই অপারেশনের আগেই মানে সকালবেলায় শুনছি এক্সপায়ার হয়ে গেছে। ডাক্তার, এত বড় একটা ক্ষতি হয়েছে আপনাদের পরিবারের, আর যদি সেই সব জায়গা থেকে যে জায়গাগুলোতে ঘুরেছেন যদি সেখানে সাহায্য পেতেন, তাহলে কি এই দিন দেখতে হতো? কি মনে হয়? বেঁচে যেত, আমার বাচ্চা বেঁচে যেত, যদি চিকিৎসা হতো আমার বাচ্চা বেঁচে যেত। কিরকম পরিস্থিতি তৈরি হয়েছিল হাসপাতালগুলোতে গিয়ে? কি বলছিল তারা বলছিল সিট নেই, কেউ ডাক্তার নেই, এখানে চিকিৎসা নেই, এই হিসাবেই কথা বলে ছেড়ে দিয়েছে আমাদের। গতকাল ছিল রবিবার ছুটির দিন, এবং ছুটির দিনে যে পরিস্থিতি, তাতে এই যে 9 বছরের শিশু যার যে মৃত্যু হয়েছে, তাকে এতগুলো নার্সিংহোমে বা এতগুলো বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলো, কোথাও বলা হলো ডাক্তার নেই, কোথাও বলা হলো বেড নেই, এবং এরপর প্রায় 5 থেকে 6 ঘন্টা যেটা পুরোপুরি ওয়েস্ট হয়েছে বলে পরিবারের দাবি। তাদের বক্তব্য এটাও যে এই ধরনের ঘটনার যেন কোনোভাবে পুনরাবৃত্তি না হয়, আর কিছুক্ষণ পরেই হাসপাতাল থেকে মৃতদেহ নিয়ে তারা চলে যাবেন। ধন্যবাদ আবির। মৃত বালকের মা কি জানিয়েছেন শুনবো আমরা। ওরা বলছে আমাদের ডাক্তার নেই, সেই জন্য ভর্তি নিল না। ওরা যদি একটু চেষ্টা করতো আমার বাচ্চা মনে হয় ফিরে আসতো। আমরা টাকা দেখিনি, আমরা ভাবলাম যেখানে আমাদের কারেন্ট কাজ হবে আমরা করে নেব। আমরাও গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, আমরা খালি বাচ্চার জন্য বলি না আমার বাচ্চা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আমরা টাকার এটা দেখিনি, কিন্তু আমাদের এতগুলো নার্সিংহোম ফেরত পাঠিয়ে আমাদের অনেক টাইম লস হয়ে গেল। সত্যি অত্যন্ত দুঃখজনক ঘটনা। চলে আসছি পরের খবরে। আমরা জানি যে গত কয়েকদিন ধরেই দিল্লি হরিয়ানা সীমানা, বিশেষ করে সিংঘু বলে যে জায়গাটা আছে, একেবারে উত্তপ্ত হয়ে উঠছে কৃষক আন্দোলনে। এবং আজ আন্দোলনকারী কৃষকদের দিল্লি রোকো কর্মসূচি রয়েছে। সূত্রের খবর রাজধানীর 5টি রাস্তায় চাক্কা জ্যাম করা হতে পারে। আমরা কথা বলে নেব আমাদের প্রতিনিধि জ্ঞানেন্দ্র तिवारीর সঙ্গে। জ্ঞানেন্দ্র जी, जानना चाहेंगे कि इस बारे में क्या खबर है, और तोमर आशावादी है 3 दिसंबर की बैठक के बारे में, तो ये क्या बैठक हो सकता है, क्या संभावना है? देखिए, बैठक के लिए केंद्र सरकार तैयार है, और यही वजह है कि कृषि मंत्री ने आमंत्रित किया है किसानों को। लेकिन जो किसान का आंदोलन है, अब सबसे बड़ी बात यह है कि देश भर के किसानों का समर्थन मिल रहा है। पंजाब का किसान बहुत समृद्ध है, और उसके बाद वो अगर इस तरह का प्रदर्शन कर रहा है, गृह मंत्री खुद कह चुके हैं कि किसानों की सारी मांगों पर विचार किया जा सकता है, कृषि मंत्री ने आमंत्रित किया है। तो ये सब जरूर है कि अब सरकार ये नहीं चाहती है कि किसान किसी तरह से नाराज होकर यहाँ जाएं, और जो संदेश जा रहा है लगातार हो रहे प्रदर्शन से, उससे भी सरकार चिंतित है। तो बातचीत का दौर तो खुला ही है, और बातचीत सरकार करना भी चाहेगी, लेकिन किसान जिस तरह से डटे हुए हैं, राशन पानी लेकर बड़ी बड़ी गाड़ियों को लेकर आए हैं, बैरिकेड तोड़ रहे हैं पुलिस से। हालांकि किसान आंदोलन के नेता लगातार ये अपील कर रहे हैं कि कोई नुकसान नहीं पहुंचाना है, किसी तरह से उग्र प्रदर्शन नहीं करना है,
लेकिन किसानों की संख्या जितनी बड़ी है उसको देखते हुए सरकार चिंतित तो है। अब ये देखिए कि बातचीत के लिए सरकार ने आमंत्रित किया है तो किसान उसमें क्या तय करते हैं, क्या तय हो रहा है। हालांकि चूंकि सरकार के दो बड़े मंत्रियों ने, कृषि मंत्री और गृह मंत्री अमित शाह ने उन्हें आमंत्रित किया है, तो निश्चित तौर पर किसान आंदोलन के जो भी नेता हैं वो भी इस पर विचार विमर्श करेंगे और बातचीत का सिलसिला शुरू होगा, तभी कुछ रास्ता निकलेगा। जी बहुत शुक्रिया। আমরা কথা বললাম আমাদের প্রতিনিধি জ্ঞানেন্দ্র তিওয়ারির সঙ্গে। বৃষ্টি, যেমনটা আজকে আনন্দ সকালের শুরুতেই তুমি বলছিলে যে বিধানসভা নির্বাচনে এখনো বেশ কয়েক মাস বাকি রয়েছে, কিন্তু ভোটের দামামা কিন্তু বেজে গিয়েছে। সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে মুখ্যমন্ত্রীকে ডাকতে পারেন রাজ্যপাল। জলপাইগুড়িতে গিয়ে মন্তব্য বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁয়ের। বিষ্ণুপুরের সাংসদের কথায় গুরুত্ব দিতে নারাজ তৃণমূলের এক ঝাঁক মন্ত্রীর বিজেপিতে আসার অপেক্ষা। সৌমিত্র খাঁয়ের দাবিতে বিতর্ক, ভিত্তিহীন কথাবার্তা, আক্রমণ তৃণমূলের। আপনারা দেখতে পাবেন যে রাজ্যপাল হঠাৎ করে হয়তো ডেকে বসবে মুখ্যমন্ত্রীকে যে আপনি 149 ফিগারটা দেখান। ডিসেম্বর মাসেই এই সরকার সংখ্যাগরিষ্ঠতা হারাবে। মহামহিম রাজ্যপালের উচিত মুখ্যমন্ত্রীকে নির্দেশ দেওয়া বিধানসভায় আস্থা ভোটে নিজের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করার জন্য। মুখ্যমন্ত্রী পারবেন বলে আমার মনে হয়। এখনো অবধি একজন বিধায়ক তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন, আর এর মধ্যেই সুর সপ্তমে বিজেপি। আপনারা দেখতে পাবেন যে রাজ্যপাল হঠাৎ করে হয়তো ডেকে বসবে মুখ্যমন্ত্রীকে যে আপনি 149 ফিগারটা দেখান। এটাই সম্ভাবনার দিকে এগিয়ে যাচ্ছে। সৌমিত্র সায়ন্তনের বক্তব্যকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। অঙ্কশাস্ত্রটা সম্বন্ধে ও যে কোনো জ্ঞান নেই এটা জানতাম না। ওরও যে দিলীপ ঘোষের পাশে থেকে ওরও যে রাঁচি মেন্টাল হসপিটালে ভর্তি হতে হবে এটাও ভাবতে পারিনি। সৌমিত্র খানটা মূর্খ, আর কি বলবো, মূর্খ। আপনার কজন বিধায়ক দল থেকে পদত্যাগ করেছেন? এখন পর্যন্ত একজন। 218 একজন পদত্যাগ করলে কি সাংবিধানিক সংকট তৈরি হয়? সৌমিত্র খান কিছু বোঝে না। ও ভাবছে ওদের গুরু জগদীপ ধনকর বিরাট পাওয়ারফুল। রাজ্যপালের কোনো পাওয়ার। গেরুয়া শিবিরে নাম লেখাতে পারেন শাসক শিবিরের 5 সাংসদ। সম্প্রতি এই দাবি করেছিলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। এবার বিজেপি সাংসদ তথা যুব মোর্চা রাজ্য সভাপতি সৌমিত্র খাঁর চাঞ্চল্যকর দাবি, তৃণমূলের একঝাঁক নেতা মন্ত্রী বিধায়কের বিজেপিতে আসা সময়ের অপেক্ষা। গৌতম মুখার্জি বা আপনাদের এখানকার গৌতম দেব বা রবি ঘোষ মহাশয় বা এখানে বিধায়ক জলপাইগুড়ি বিধায়ক সৌরভ দা, এদের ধরুন আসতে কতক্ষণ সময় লাগবে, কিন্তু আমরা সবকিছু দলের মধ্যে আলোচনা করে সবকিছু ঠিক হবে। যদিও সৌমিত্র খাঁর এই দাবি উড়িয়ে দিয়েছেন একাধিক নেতা মন্ত্রী বিধায়ক। সৌমিত্র খাঁ দিবা স্বপ্ন দেখছে, বিজেপিতে গিয়ে ছাগলের 3 নম্বর বাচ্চা হয়েছে। আর রবীন্দ্রনাথ ঘোষ বিষ খায় মরবে, উগ্র সাম্প্রদায়িক দল বিজেপি তার ধারে কাছে যাবে না। সৌমিত্র বাচ্চা ছেলে, রাজনীতির অভিজ্ঞতাও নেই এবং তৃণমূল কংগ্রেসকে ভাঙা অত সহজ নয়। আমরা দিদির সাথে আছি, ছিলাম এবং থাকবো। সৌমিত্র খাঁর দাবি উড়িয়ে দিয়েছেন পর্যটন মন্ত্রীও। নীতির ভিত্তিতে আমি দল করি। এই গৌরী বাহিনী যারা সমাজকে বিভাজন করে, ধর্মের নামে রাজনীতি করে, সেই দলের সাথে দুঃস্বপ্নেও আমি তাদের সাথে যুক্ত আছি। এটা ভাবতে পারি না তার আগে আমার আদর্শের মৃত্যু হলে আমার মৃত্যু হওয়া উচিত। সৌমিত্র খাঁর দাবি প্রসঙ্গে প্রতিক্রিয়ার জন্য ফোন করা হলে সুব্রত মুখোপাধ্যায় কোনো মন্তব্য করতে চাননি। 2016 বিধানসভা নির্বাচনে তৃণমূল 211টি আসন পায়। 2019 লোকসভা নির্বাচনের বিধানসভা ওয়ার্ডি ফল অনুযায়ী তারা 164টি আসনে এগিয়ে। 2016 বিধানসভা নির্বাচনে বিজেপি মাত্র 3টি আসনে জিতেছিল। 2019 লোকসভা নির্বাচনের বিধানসভা ওয়ার্ডি ফল অনুযায়ী 121টি আসনে এগিয়ে। এবিপি আনন্দ। ফিরে বিরতির পর আপনারা দেখছেন আনন্দ সকাল, যে খবরে নজর রাখবো। অনলাইনে পঠন পাঠন চালু ও পরীক্ষার দাবিতে বিক্ষোভ মিল্লি আল আমিন কলেজ ফর গার্লস এর পড়ুয়াদের একাংশের। পড়ুয়াদের সমস্যা নিয়ে আদালতের দ্বারস্থ এক আইনজীবী। এ নিয়ে কলেজ চাপিয়েছেন পদত্যাগী টিচার ইনচার্জ বৈশাখী বন্দ্যোপাধ্যায়। ফের অচলাবস্থা মিল্লি আল আমিন কলেজ ফর গার্লস এ। অনলাইনে পরীক্ষা ও পঠন পাঠনের দাবিতে কলেজের সামনে বিক্ষোভে পড়ুয়াদের একাংশ। পড়ুয়াদের অভিযোগ, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কলেজের মতো এখানে হচ্ছে না অনলাইনে পরীক্ষা, বন্ধ অনলাইনে পঠন পাঠন, ফলে সমস্যার সম্মুখীন তারা। তার জেরে শনিবার বিকেল থেকে স্টুডেন্ট স্ট্রাগল কমিটির নামে বিক্ষোভ কর্মসূচি শুরু করে পড়ুয়াদের একাংশ। সাপ্লিমেন্টারি এক্সামিনেশনসগুলো হয়ে যায়, যাদের থার্ড ইয়ারের যেই মার্কশিট যেটা সিইউ এখন পর্যন্ত দেয়নি সেটা যেন আমরা পেয়ে যাই। সেকেন্ড সেমিস্টার আর ফোর্থ সেমিস্টার যেন নর্মাল এক্সামিনেশন সেটাও হয়, আর সব এগুলো যেন অনলাইন মোডেই পাওয়া যায়। কেন আমরা
আলাদা কিছু চাইছি না, আমরা ওটাই চাইছি যেটা সমস্ত অন্যান্য কলেজে হচ্ছে। আমরাও স্টুডেন্ট, আমরাও ছাত্রী, একই সিউর আন্ডারে, আমরাও ওটাই চাই। কলেজ পরিচালনায় গাফিলতির অভিযোগে পড়ুয়াদের সমস্যা নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন এক আইনজীবী। পড়ুয়াদের সমস্যার জন্য পদত্যাগী টিচার ইনচার্জ বৈশাখী বন্দ্যোপাধ্যায়কেই দায়ী করেছেন তিনি। এখানে সম্পূর্ণ রাজনীতির খেলা চলছে, বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে এখানে বিরাট একটা গন্ডগোল চলছে। বৈশাখী ব্যানার্জি, আমি নাম নিয়ে বলছি, উনি টিচার ইনচার্জ ছিলেন, কিন্তু উনি নিজের পলিটিক্যাল পাওয়ারকে ব্যবহার করে আজকে ওয়েব পোর্টালটা লক করে দিয়েছেন, অফিসের দরজাটা লক করে দিয়েছেন। সেই কারণে বাচ্চারা অফিসে যেতে পারছে না, ফর্ম ফিল আপ করতে পারছে না। এই কারণে আজকে বাচ্চারা রাস্তায় চলে এসছে। কলেজ কর্তৃপক্ষ হঠাৎ করে পুরো পোর্টাল এজেন্সি চেঞ্জ করে এবং করার পরে আমার কাছে না লগইন পাসওয়ার্ড আছে, না স্টুডেন্টদেরকে অ্যাক্সেস করার কোনো ক্ষমতা আছে। কাজেই ওনারা খুব ক্লেভারলি স্টুডেন্টদেরকে ভুলভাবে বোঝাচ্ছেন। আমাদের ন্যায্য মাইনেটুকু পর্যন্ত আমরা পাচ্ছি না। টিচার, নন টিচিং স্টাফদেরকে বাদ দিয়ে ওনারা নিজেরা নিয়েছেন এবং সেখানে মদত দিচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের একাংশ। শিক্ষামন্ত্রী, মুখ্যমন্ত্রী সবাইকে আমরা অ্যাপিল করেছি 21 আইন দিয়ে কলেজ চালাবেন এবং সেইটা করার জন্য এখন ওনারা স্টুডেন্টদেরকে বর্ম হিসেবে ব্যবহার করছেন। 2018 সালে দেশের সর্বোচ্চ আদালত এই কলেজকে সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠানের তকমা দেয়। কলেজ সূত্রে খবর, সেই মোতাবেক রাজ্যের কাছে নির্দেশনামা পৌঁছলেও তা কার্যকর করা হয়নি, ফলে গঠন করা যায়নি গভর্নিং বডি। যদিও এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া দিতে চাননি শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। অনির্বাণ বিশ্বাস ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ।